আর মা আর মেডিকেল করতেছে বলে আমার কোনো আশ্রয় নেই বলে অন্তত পয়সা আমি চাকরি করে আমি আশা দিতে হবে 20,000 টাকা দিন 20,000 টাকা দিই। আমি অসুস্থ ডাক্তার দেবো আমি অসুস্থ ডাক্তার দেখাবো। সাতক্ষীরার আশাশুনিতে দুধ কিনতে না পেরে মাত্র 20,000 টাকায় নিজের সন্তানকে বিক্রির অভিযোগ উঠেছে এক মায়ের বিরুদ্ধে। আশাশুনি উপজেলার কাদাকাটি গ্রামের শামীম হোসেনের চতুর্থ স্ত্রী আশামণি খাতুন সুচিকিৎসা ও দুধ কিনতে না পেরে 14 দিনের নবজাতক বিক্রি করে দেন এক চা বিক্রেতার কাছে। এ বিষয়ে যোগাযোগ করা হলে আশামণি জানান, কুল্লার মোড়ের একটি ক্লিনিকে দ্বিতীয় সন্তান প্রসব করেন তিনি। ক্লিনিকের খরচ, বাচ্চার ওষুধ ও দুধ কিনতে গিয়ে দিশেহারা হয়ে পড়েছিলেন। তাই নিজের নবজাতক শিশুকে 14 দিন বয়সে স্ট্যাম্পে স্বাক্ষর করে আশাশুনির তেঁতুলিয়া গ্রামের চা বিক্রেতা নিঃসন্তান রবিউল কাজল দম্পতির কাছে মাত্র 20,000 টাকায় বিক্রি করে দেন। আশামণি বলেন, এ কাজ করেছি আমার সন্তানের সুস্থভাবে বেঁচে থাকার জন্য। তিনি আরও জানান, তার গর্ভে সন্তান থাকাকালীন তার স্বামী 6 মাস আগে টিউবওয়েল স্থাপনের কাজ করতে গিয়ে হোসনে আরাকে বিয়ে করেছেন। এ নিয়ে তার পঞ্চম বিয়ে। এরপর থেকে সন্তানদের নিয়ে কষ্টে জীবনযাপন করছিলেন তিনি। এজন্য সন্তান বাঁচাতে তিনি বিক্রি করতে বাধ্য হন। এ বিষয়ে ওই নবজাতককে কিনে নেওয়া চা বিক্রেতা রবিউলের স্ত্রী বলেন, আমরা দরদাম করে কয়েকজন সাক্ষীর সামনে শর্ত দিয়ে টাকার বিনিময়ে বাচ্চাকে নিয়েছে। বাচ্চার টিকা কার্ডে আমাদের নাম দিয়েছে। জন্ম নিবন্ধন সনদে তার নাম দেয়া হয়েছে ফারিয়া জান্নাতুল। সে আমাদের পরিচয়ে বড় হবে। নবজাতকের আসল পিতা শামীম পেশায় একজন টিউবওয়েল মিস্ত্রি। শামীমের পঞ্চম বিয়ের খবর শুনে গত শুক্রবার খোঁজ নিতে ভালুকা চাঁদপুর গ্রামে আসেন তার চতুর্থ স্ত্রী আশামণি খাতুন। সেখানে আশামণির সাথে তার স্বামীর বাকবিতণ্ডা হয়। তখন তার পঞ্চম স্ত্রী পালিয়ে যায়। এরপরই শিশুটিকে বিক্রির বিষয়টি জানাজানি হয়। সবাই যখন জোয়ারে গা ভাসায়, কেউ কেউ শির দাঁড়া সোজা করে ঘুরে দাঁড়ায়। সময় যেখানে প্রতিনিয়ত হার মেনে নিতে শেখায়, কেউ কেউ চ্যালেঞ্জ ছুড়ে দেয়। পক্ষপাতের ভিড়ে আজ থেকে কোনো পক্ষ নয়, খবর হবে নিরপেক্ষ। বানোয়াট তথ্যবাদ, খবর হবে নিখাত। ভেঙে গুজবের শিক, খবর হবে নির্ভীক। মুক্ত চিন্তার স্বাধীন দৈনিক খবরের কাগজ। এখন খবর হবে নিখাত, নির্ভীক, নিরপেক্ষ।